না রে ভাই, কিরম একটা সন্দেহপানা লাগবে। আমার বিশ্বাস হইলো না। এক কাজ করি, দেখি আমি একটা মেরে দেখি লাগে লাগে কি। ভাই ভাই, বহুদিন পরে একটা মালের দেখা পাইছি ভাই। ওর সাথে আমার পুরনো হিসেব কিতাব আছে। হ্যাঁ, তুই আজকে আমাদের একটুখানি সাহায্য কর। ওরে পাগলা, হিসেব তো তোর সাথেও আমার আছে। তার হিসেব করলি না, আবার আর এক হিসেব নিয়ে চলে আসিস। তোর হিসেব আগে কর। ওরে ভাই, তোর আর আমার হিসেব ওটা পরে হবে না, এটা নতুন। আর ওইটা হচ্ছে মেলা পুরনো কেস, বুঝেছিস? তুই আজকে আমার একটুখানি হেল্প কর ভাই। ওরে আচ্ছাটা কি হয়েছে তা বল দেখি শুনি। এই শোন, তোর কেস আমি মিটাই দিচ্ছি বুঝলি। সন্ধ্যাবেলা বলো আমার ওই কেসটা বলো সমাধান করে দিন বলো। আরে ভাই, আপনারটা আপনি চিন্তা করেন না, আগে আমারটা মিটে যাক। ওয়ালাইকুম প্রধান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। প্রধান সাহেব আপনি উঠে আসেন দিবি, এ কাজকে আপনার মানায়? এই গোপন কথা আছে, ওঠেন ওঠেন। ব্যস্ত ওঠেন। ওঠেন। রোজ এই পাশে রোজ বসেন। ভাই, আমি তো একটা বিষয় ভাবছিলাম বুঝেছেন। এই দেশের যে অবস্থা, সরকার তো পলাতক। তা হয়ে গিয়ে দেশের আমাদের গ্রাম তো বাঁচাইতে হবে। ওরে ভাই, গ্রাম তো বাঁচাইতে হবে, এটা তো ঠিক আছে। এই লোকের সাথে সম্পর্ক কি? ওরে ভাই, সম্পর্ক আছে বলেই তো এ লোকের প্রধান বলে ডেকে বসালাম। সে নাই ঠিক আছে ভাই, আমার তো মনে হয় এই লোক পরিচালনা করতে পারবে না। ওরে পারবে পারবে, এ প্ল্যান তোর মাথায় ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কেটে কি হয়, আমার তো বিশ্বাস হয় না। এই তোরা কিসে কি বলছি আমি তো বুঝতে পারছি না। ওরে ভাই বলছি, তুইও তো একেবারে উঠে পড়ে লাগেছিস একদম আগুন ঝাঁপাইয়ে। এই বাবু, তুই এখন বয়স দিবি, বস। আর আমি তোকে বসছি। ভাই বলছি, দেশের যে এখন অবস্থা যে তাহলে যাচ্ছে, তাতে তো গ্রামের একটা বেহাল অবস্থা। এই গ্রাম মানে আমাদের টিকিয়ে রাখতে হলে একটা শক্ত সামর্থ্য লোক দরকার। তা আমরা ভাবছি যে আপনার এই গ্রামের প্রধান বানাবো। তাহলে তো ভালোই উদ্যোগ। তা আমার কি করতে হবে? ওরে ভাই বলছি, তা তুই এত ঝাপাঝাপি করছিস কেন? ধীরে শোন, তুই খালি শুধু একটু মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবি। না তাতে তো ঠিক আছে। ঠাকুর ভাই, আমার মনে হয় বিশ্বাস হচ্ছে না, এ লোক পারবেন না। এই, পারবো না মানে? এ কি বলতে যাচ্ছি? আমি পুরুষ মানুষ না হারার। এই কি করতে হবে বল? তোর তো আগেই বলিলাম যে পারবে, তুই খাওয়া খাওয়া রাগ ধরাচ্ছিস। না ভাই, এখনো আমার বিশ্বাস হয় না। বুঝতে পারিস, তোর প্রমাণ লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর প্রমাণ দিচ্ছি। ঠিক আছে, বসলাম। দেখে নে। দেখেছিস কি ভদ্র ছেলে, একটা চর মারলাম তাও কোনো কথা বুঝেছে। কিছু বলিনি, এটা রাহাও করিনি। এই তুতা ভাই, তোমার যে চর মারেছি, তোমার কিছু হয়েছে? কারণ তুমি বলো দুদিন পরে প্রধান হবা, বলো। কিচ্ছু হয়নি, একটা চরে কিছু হয়? না রে ভাই, কিরম একটা সন্দেহপানা লাগবে। আমার বিশ্বাস হইলো না। এক কাজ করি, দেখি আমি একটা মেরে দেখি লাগে লাগে কি। এরা শুরু করলে কি যাই হয় হইগে, ভেঙে পড়লে হবে না, শক্ত হয়ে দাঁড়াই থাকতে হবে। আচ্ছা প্রস্তুতি নাও, কবে আমার আসরে বসাবা? টেনশন করেন না প্রধান সাহেব, আপনি আজকালের ভিতরে পথ পেয়ে যাবেন। পদটা আগে পেয়ে নি, তা তোদের ব্যবস্থা আমি করবো। খালি এ লোক শক্ত আছে তো বোঝাই যাচ্ছে, পদ এ লোকেরই দেওয়া যায়। তারপরেও পরীক্ষায় একটা বাদ থেকে যাচ্ছে, যেহেতু গ্রামের প্রধান সে হবে, তো ওইটা আর বাদ থেকে কি করব, ওটাও নিয়ে যাক। ওরে তা নে, এ লোক খুব শক্ত আছে বুঝলি, এ লোকে কোনো কিছু দেখালে না। কে তোতা ভাই, পারবা না? হ্যাঁ পারবো, বুঝিস? পারবো। তো একটুখানি উঠতে হবেন তো প্রধান সাহেব, আসেন।
ঠিক আছে সাগর ভাই, সাগর ভাই, একদম বিরাট শক্ত। ভাই তুমি সব পরীক্ষায় পাশ করেছো, তুমি বলো মনে মনে প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থেকে নি, আর যখনই ডাকবো তখনই চলে আসা, কোনো সমস্যা নেই, এখানে থাকো বুঝলে। হ্যাঁ, কালকের আর পরীক্ষা নেই তো? ভাই আমাদের যা হওয়া তা তো নিয়ে গেলাম, আর ওই গ্রামবাসীর কথা বলা যায় না, ওদের যদি কোনো পরীক্ষা থাকে তা হইলো তুমি একটু প্রস্তুত হয়ে এইখানে সেইভাবে শক্ত হইয়ে বুঝলে। চলে আয় বাবু। হাট শক্ত ধরে এখানে যাই হয়ে আমি হাজির হবার না। ও, ঠিক আছে, তোর কেস মিটাস তো নাকি? একদম যেরকম প্ল্যান করিলাম সেরকম কাজ হয়েছে। আমার প্ল্যানে মিস যায় না বুঝলি।